কয়েক বছর ধরে অস্তিত্ব সংকটে ভোগা ব্রাজিল কোপা আমেরিকার এবারের আসরেও নিজেদের যেন চেনাতেই পারছিলেন না। অন্যদিকে যেভাবেই হোক ব্রাজিলকে রুখতে হবে, উরুগুয়ের খেলোয়াড়দের এই প্রতিজ্ঞার প্রতিফলন মাঠে ছিল বেশ স্পষ্ট। নির্ধারিত 90 মিনিটে গোলশূন্য ম্যাচটি কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী গড়ায় সরাসরি টাই ব্রেকারে। সেখানে উরুগুয়ের কাছে 4-2 গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এতে সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হতে চলেছে উরুগুয়ে। একদিকে চোটের কারণে নেইমার এবারের কোপা আমেরিকাতেই নেই, আর ব্রাজিলের এই দলের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রও নিষেধাজ্ঞার কারণে ছিলেন না আজ। তার অবর্তমানে ব্রাজিলের ফুটবলের বর্তমান রাফিনিয়া, রদ্রিগো আর ভবিষ্যৎ এন্দ্রিক তেমন কিছুই করে দেখাতে পারেননি। অন্যদিকে উরুগুয়ে বরাবরের মতো তাদের ট্রেডমার্ক শরীর নির্ভর ফুটবল খেলেছেন। ম্যাচের প্রথম 20 মিনিটেই 9টি ফাউল করেছে তারা। ম্যাচে ব্রাজিল প্রথম সুযোগটা পায় 24 মিনিটে। এন্দ্রিক গোলে শট নেওয়ার জায়গা না পেয়ে বল ঠেলে দেন বাঁ দিকে থাকা রদ্রিগো, কিন্তু বলের কাছে পৌঁছাতেই পারেননি তিনি। এর 10 মিনিট পর বক্সের বাইরে বল পেয়ে উরুগুয়ের 3 ডিফেন্ডারকে পেছনে ফেলে দুর্দান্ত গতিতে এগিয়ে যান রাফিনিয়া। বক্সে ঢুকে জোরালো শটও নেন, কিন্তু সেই শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন উরুগুয়ের গোলকিপার রোচেত। সুযোগ হাতছাড়া করেছে উরুগুয়েও। 33 ও 52 মিনিটে সহজ দুটি সুযোগ থেকেও গোল করতে ব্যর্থ হন ডারউইন নুনিয়েজ। এ সময় পুরো ম্যাচে উরুগুয়ে ফাউল করেছে 26টি। 71 মিনিটে রদ্রিগোকে ট্যাকেল করে হলুদ কার্ড দেখেন নাহিতান নান্দেজ। সেই ট্যাকেল এতটাই ভয়ঙ্কর ছিল যে রেফারি VAR দেখে তাকে লাল কার্ডই দেখান। 10 জনের দলকে চেপে ধরার চেষ্টা করে ব্রাজিল। শেষ দিকে সাভিনিও, মার্তিনেল্লিদের নামিয়ে ব্রাজিল কোচ খেলার গতি বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর আসেনি। এছাড়া টাই ব্রেকারে পেনাল্টি শট নেওয়া পর্যন্ত বিকল্প পেতে ব্রাজিল কোচ দ্রুত 3টি পরিবর্তন করেন, কিন্তু টাই ব্রেকারে সেই বিকল্পের একজন ডগলাস লুইসও গোল করতে ব্যর্থ হন। এর আগে ব্রাজিলের অধিনায়ক এদের মিলিতাওয়ের শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলকিপার। অন্যদিকে উরুগুয়ের হিমেনেজ টাই ব্রেকারে গোল না পেলেও নিজেদের শট জালে পাঠান ফেদে ভালভের্দে, বেনতাঙ্কুর, আরাসকায়েতা ও উগ্রাতে। IBTV USA, নিউ ইয়র্ক।